কিছু কিছু স্মৃতি বা মেমোরি যেগুলো আমাদের মনে সারা জীবনের জন্য রয়ে যায়। তো আজ সেরকমই একটা দিনের কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি মৌমিতা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। তোমরা যত বেশি বেশি করে শেয়ার করবে আমি তত নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা আমি আজ থেকে প্রায় 5 মাস আগে শ্যুট করেছিলাম, কিন্তু সেই রকম সময় না পাওয়ার কারণে আর কিছুটা আগ্রহ থাকা প্রয়োজন। যাই হোক, সব কিছু মিলিয়ে সেইভাবে আর ভিডিওটা আপলোড করা হয়নি। এই দিনটা ছিল আমার শ্বশুরবাড়িতে কাটানো একটা সুন্দর দিন, কিন্তু সুন্দরের সাথে সাথেও কিছুটা দুঃখ এবং কষ্টও ছিল। সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। ভ্লগের শুরুতেই এই যে এত বড় পুকুর দেখছো এবং তার চারপাশের যতটা জায়গা দেখছো, এই পুরোটাই হলো আমার শ্বশুরবাড়ির। আমার শ্বশুরবাড়ি অর্থাৎ আমার শ্বশুর মশাই এবং আমার শ্বশুর মশাইয়ের যে খুড়তুতো দাদা রয়েছেন, মানে আমার জ্যাঠা শ্বশুর, ওনাদের একসাথে ভাগে রয়েছে। তো যাই হোক, আজ খুব বড় মাছ, মানে একদম টাটকা মাছ খেতে ইচ্ছে করছিল। তাই জন্য জ্যাঠা শ্বশুরকেই বললাম যে জেঠু পুকুর থেকে মাছ ধরে দিন। তো উনি তাই বৌমার, মানে নতুন বৌমার আর্জি রাখার জন্যই পুকুরে নেমেছিলেন মাছ ধরতে। আর এই যে দেখো কত সুন্দর পরিবেশটা। আর এই যে ছোট্ট বাচ্চাটিকে দেখছো, এ হলো আমার জ্যাঠা শ্বশুরের যে ছেলে, ওনারই ছেলে, মানে আমার সম্পর্কে ভাসুরের ছেলে হয়। তো যাই হোক, ওর কাকার সাথে আর দাদুর সাথে দুজনের সাথে একসঙ্গে মাছ ধরায় ব্যস্ত ছিল। দিনটা ছিল খুবই সুন্দর, কিন্তু এর পেছনে খুব কষ্টও রয়েছে, আবার দুঃখও রয়েছে। আসলে এবার যখন বাড়ি গিয়েছিলাম, তখন হঠাৎ করেই বাড়ি যাওয়ার কিছুদিনের মধ্যেই আমার শ্বশুর মশাই, মানে বাবা, অসুস্থ হয়ে যায়। মানে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। তো ওনাকে কলকাতাতেই একটা বড় বেসরকারি হাসপাতালেই ভর্তি করতে হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই ছিল অপারেশন। তাই জন্য মা, মানে আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর মশাই দুজনেই কলকাতাতে ছিলেন। আর সেই ফাঁকে আমরা বাড়ি এসেছিলাম কিছু দরকারি জিনিসপত্র নিতে। তো সেই সময়ই মাছ খেতে ইচ্ছে করেছিল, তাই সেই আর্জি জানানোর পর জ্যাঠা শ্বশুর মশাই মাছ ধরে দিয়েছিলেন। আর এই যে দেখো, আমার বর মাছটাকে ধরে নিয়ে এসেছে এবং আমি নতুন বউ হয়ে ঘরে মাছ কাটতে বসেছি। আমার মাছ কাটার সেভাবে কোনো অভিজ্ঞতা নেই, বাড়িতে সব দিন মাই করে এসেছে। তো যাই হোক, চেষ্টা করেছিলাম যতটুকু জানি সেইটুকু অভিজ্ঞতার ভিত্তিতে। আর আমার বরমশাই সেই ভিডিওটাই শ্যুট করে নিচ্ছিল। যেহেতু আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি একদম গ্রামে, তাই শাড়ি পরাটা তো মাস্ট। আর আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে। তাই সকাল সকাল স্নান করে পুজো করে নতুন শাড়ি, ধোয়া শাড়ি। তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার শ্বশুর বাড়ি হলো মাটির বাড়ি, প্রায় 100 বছরের পুরনো বাড়ি। আসলে আমার যে দাদা শ্বশুরমশাই ছিলেন, ওনার যে দাদু ছিলেন, তিনি এই বাড়িটা তৈরি করেছিলেন। তো যাই হোক, খুবই পুরনো বাড়ি, কিন্তু তার সাথে মজবুত। আগেকার দিনের মাটির বাড়িগুলো এরকমই মজবুত হয়। আমার তো খুবই ভালো লাগে আমার শ্বশুর বাড়ি। মাটির বাড়ি গরমকালে যেমন ঠান্ডা হয়, শীতকালে ঠিক তেমনই গরম হয়, বেশ আরামদায়ক। তোমাদের কাদের মাটির বাড়ি রয়েছে বা কারা কারা মাটির বাড়িতে থেকেছো, অভিজ্ঞতা রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মাছ কাটা একদম শেষের দিকে, আর এই মাছটার ভেতরে বীজও ছিল, তাই বীজ ভাজা এবং সাথে বীজের টক খেতে তো খুবই ভালো লাগে। সাথে আরেকটা কথাও বলি, আজকের এই রান্নাটা পুরোটাই আমি করব মাটির উনুনে, মানে মাটির আঁচে। কারণ গ্যাস তো বাড়িতে রয়েছে, কিন্তু আমি কখনো সেই রকমভাবে মাটির উনুনে রান্না করিনি। তো আমার বরকে আজকে বললাম যে তুমি যদি উনুনটা লাগিয়ে দাও, তাহলে অবশ্যই আমি মাটির উনুনেই রান্না করব। আমার খুব ভালো লাগে, এই অভিজ্ঞতাটাও থাকা প্রয়োজন। আর এই মাছ কাটতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা, দেখো যেন মাছের সাথে যুদ্ধ করে কাটছি। তো যাই হোক, মাছগুলো কাটা প্রায় শেষের দিকে। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম এবং নুন হলুদও মাখিয়ে নিলাম। আমার বরমশাই অন্যদিকে উনুনটাও লাগিয়ে নিল। এই যে দেখো, উনুন লাগানো হয়ে গেছে। আর এই যে লোহার কড়াই আর লোহার খুন্তি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের বাড়িতে এখনও এইরকম বড় লোহার কড়াই বা খুন্তিতে রান্না হয়।
আর উনুনে রান্নার যেটা সবথেকে বড় ট্রিক্স হলো যে রান্নার সাথে সাথেও জ্বালানিটা ঠিকঠাকভাবে দিতে হবে, নইলে উনুন নিভে যেতে পারে। আর এখানেই আমার যত সমস্যা, আমি ওই কাজটাই একসাথে পারি না। তো বরমশাই এখানে উনুনে ঠিকঠাক করে জ্বালন দিয়ে নিচ্ছিল, আর আমি মাছগুলোকে কেটে ধুয়ে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে সেগুলোকে রেডি করে রেখেছি। আর কড়াই যখন ভালো করে গরম হয়ে গেছে ঠিক তখনই পরিমাণ মতো তেল ঢেলে নিলাম এবং চারিদিকে তেলটা ছড়িয়েও নিলাম, আর ধীরে ধীরে এখানে মাছগুলোকে ছেড়ে দিলাম। আসলে রান্নাটা কিন্তু আমার বরমশাই করছিল। ও বলছিল যে তুই যদি না পারিস আমি প্রথমে একটু হেল্প করে দিই, তারপরে নিজের মতো করি। আর অন্যদিকে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে নিয়েছিলাম। আজকে 2 বা 3টে মেনু করব, সাথে ডালও আছে, দেখো প্রেসার কুকারে বসানো আছে। এই যে এটা আমাদের গ্যাস, এবং এটা পুরোটাই নিরামিষ। আমাদের বাড়িতে আমিষ এবং নিরামিষ রান্নার খুব প্রচলন রয়েছে, কোনোটাই ছোঁয়াছুঁয়ি হয় না। উনুনে হয় আমিষ রান্না, আর নিরামিষ রান্না সবই কিন্তু হয় ওই গ্যাসে। তো কাদের কাদের বাড়িতে এরকম নিয়ম রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি এই যে ডালও করে নিয়েছিলাম, আর তারপর ভালো করে মাছের তরকারিগুলো পরপর করে নেব। প্রথমে করব মাছের টক, আর সাথে দেখো আগেই আমি করে নিয়েছি মাছের বীজ ভাজা। এই যে মাছের টকটা করার জন্য প্রথমে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেওয়ার পর সর্ষে বাটাটাও সাথে দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নেওয়ার পর আমচুর বা আমশুটা, যেটাকে আমরা ঘরোয়া কথায় বলে থাকি, সেটাও। তো আমার রান্না তো প্রায় শেষের দিকেই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যেহেতু আমরা দিল্লিতে সেইভাবে মাছ খেতে পাই না, তাই সামনে এত মাছ দেখে আর মাছের তরকারি দেখে তো লোভ সামলাতে পারছিলাম না। আজকের ভিডিও এই পর্যন্তই, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। পারলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে